কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষ যারা আছেন বাসের ব্যারিকেড করা তার ভেতর দিকে ঢুকে যান, তার ভেতর দিকে ঢুকে যান। দিদি আপনারা সহযোগিতা করুন। আর যারা আছেন সকলে বাসের ব্যারিকেড করা আছে, বাসের মধ্যে ঢুকে যান। দেখেন না সরে যান ওইদিকে বাসের ভেতরে। যিনি আমাদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি তার পাশে না থাকি তাহলে আমরা কার পাশে থাকবো? এটা আমাদের অধিকার যে আমরা পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি নিয়ে আসবো। এটা আমাকে বলে পাঠিয়েছেন আমার দিদি যে রচনা আমি তোমাকে চাই আমার পাশে। যখন উনি আমাকে বললেন যে রচনা আমি তো রাজনীতির মানুষ নই, আপনারা সবাই জানেন আমি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য সবসময় এতগুলো বছর কাটিয়ে দিয়েছি ছবির জগতে, তারপর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, যাই বলি না কেন শুধু মানুষকে আনন্দ দিয়ে এসেছি। তো দিদি আমাকে বললেন যখন তুমি এত বছর ধরে মানুষকে আনন্দ দিয়েছো এখন মানুষের মন জয় করতে চাও। আনন্দ দেওয়া একটা জায়গা আর মানুষের মন জয় করে দেওয়া আরেকটা জায়গা। তো আজকে আমি হুগলি জেলার পাশে এসে দাঁড়িয়েছি মানুষের মন জয় করে দেওয়ার জন্য। আর সেই মন জয় করা শুধু বক্তৃতা আর বড় বড় কথাতে হয় না, মন জয় করতে গেলে মাঠে নামতে হয়, রাস্তায় চলতে হয়, মানুষের কথা ভাবতে হয়। জয় বাংলা। কিন্তু আমি তখনই আপনাদের সাথে পথ চলতে পারবো যদি আপনারা আমার হাতটা ধরেন, আপনারা যদি আমার সাথে চলেন, আপনারা যদি তৃণমূল কংগ্রেস পার্টির সব সদস্যদের সাথে চলেন, তবেই আমরা এই বিশাল যুদ্ধ জয় করতে পারবো। আমাদের একটাই দৃঢ় প্রতিজ্ঞা, আমরা পশ্চিমবাংলায় উন্নয়ন নিয়ে আসবো, যেটা কেউ চায় না। কেন্দ্রীয় সরকার একদম চান না যে আমাদের এই রাজ্য আরো উন্নতি করুক, আমাদের দিদি আরো নাম করুক, আমাদের দিদি মুখ্যমন্ত্রী হয়ে সকলের মন জয় করুক। চায় না যে সব জায়গা থেকে আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হতে হচ্ছে। শুধু আপনাদের সাথে চাই, আপনাদের পাশে চাই, যাতে আমরা এই পথ অতিক্রম করতে পারি। সবাই থাকবেন তো সাথে? আমি আবারও বলছি 2024-এর লোকসভা ভোট আমাদের 20শে মে। আমি চাইবো আপনারা সবাই জোড়া ফুলে ভোটটা দেন আর আমাকে আপনাদের সাথে পথ চলতে সাহায্য করেন। পাশে থাকবো, সাথে থাকবো, এইটুকু আশ্বাস দিয়ে যাচ্ছি।